ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এককভাবে 209টি আসনে জয় পাওয়ায় বিএনপি সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে প্রায় 35টি পেতে যাচ্ছে। ফলে দলটির ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা এখন তুঙ্গে। দলীয় সূত্র বলছে, সংরক্ষিত নারী আসনে এবার নবীন ও প্রবীণের সমন্বয় রাখার পরিকল্পনা রয়েছে। মহিলা দলের নেতৃত্বের পাশাপাশি অতীতে ছাত্রদল ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নারীরা বেশ এগিয়ে আছেন। অনেকে নিজেদের রাজনৈতিক ভূমিকা, কারাবরণ, সাংগঠনিক অভিজ্ঞতা ও দলীয় আনুগত্য তুলে ধরে বিস্তারিত প্রোফাইল তৈরি করে নীতি নির্ধারণী পর্যায়ে জমা দিয়েছেন। আবার কেউ কেউ গুরুত্বপূর্ণ মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন। আইন অনুযায়ী প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ হয়। ভগ্নাংশের হিসেবে প্রয়োজনে সামান্য হেরফের হতে পারে, এমনকি বিশেষ পরিস্থিতিতে লটারির বিধানও রয়েছে। ফলে চূড়ান্ত তালিকা ঘোষণার আগে জল্পনা কল্পনার অবকাশ থেকেই যাচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে একটি পরিচিত নাম, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। বিশিষ্ট এই শিক্ষাবিদ ও প্রশাসকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে। তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের মা। ডক্টর তাহমিদা বেগম বাংলাদেশের একাডেমিক ও প্রশাসনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1945 সালের 26 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। উচ্চশিক্ষা অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1966 সালে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক এবং 1967 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1977 সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অফ নটিংহাম এ পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। দেশে ফিরে দীর্ঘ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। 1999 থেকে 2001 সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান এবং পরে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বোর্ড সহ বিভিন্ন নীতি নির্ধারণী ফোরামে তার সক্রিয় উপস্থিতি ছিল। তিনি বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি প্রকাশিত বাংলাদেশ জার্নাল অব বোটানি এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রশাসনিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় যখন তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 8ম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। বিএনপি সরকারের আমলে 2002 সালের 9 মে দায়িত্ব গ্রহণ করে 2007 সালের 7 মে পর্যন্ত তিনি এই পদে ছিলেন। দেশের উচ্চ পদস্থ সরকারি নিয়োগের প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রথম নারী চেয়ারম্যান হিসেবে এটি ছিল একটি ঐতিহাসিক মাইল ফলক। দায়িত্ব পালনকালে তিনি বিসিএস এ কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ করে ব্যাপক আলোচনার জন্ম দেন। তবে তার মেয়াদকাল বিতর্কমুক্ত ছিল না। 25তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হয়। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তদন্তের দাবি তোলে। যদিও তার দায়িত্বকাল শেষে 2007 সালের মে মাসে তিনি স্বাভাবিকভাবেই পদ ছাড়েন এবং তার স্থলাভিষিক্ত হন সাদাত হোসেইন। নাগরিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি সোচ্চার ছিলেন। সর্বশেষ 2024 সালে ইসির 6 সদস্যের সার্চ কমিটিতে তিনি বিএনপিপন্থী হিসেবেই জায়গা করে নিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপিপন্থী বুদ্ধিজীবী মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে, যা সংরক্ষিত আসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দলীয় মহলে এখন প্রশ্ন, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত ও প্রশাসনিকভাবে পরীক্ষিত একজন নারীকে কি সংসদে পাঠাবে বিএনপি, নাকি তরুণ প্রজন্মকে বেশি প্রাধান্য দেয়া হবে? চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত গুঞ্জন চলবেই। তবে একটি বিষয় স্পষ্ট, সংরক্ষিত নারী আসনকে ঘিরে এবার বিএনপির ভেতরে চলছে নতুন সমীকরণ, আর সেই সমীকরণে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের নামটি গুরুত্বের সঙ্গেই উচ্চারিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।